নারীর অবস্থা আমাদের অবস্থা আরো খারাপ হবে। আমরা চাই আমাদেরকে প্রত্যেক জায়গায় আমাদেরকে প্রচার দেওয়া হোক, আমাদেরকে প্রচার করা হোক। এই যে বর্তমান যে ব্যর্থতা, এটা কি কার জন্য মনে করছেন? সরকারের জন্য নাকি নারীরা আসলে কোথাও কোনো ভুল করছে? সরকারের জন্য এটা বলবো না, আসলে আমাদের দেশের আইন ব্যবস্থা বলি বা হচ্ছে গিয়ে যে সমাজের যে সরকারের কথাও আছে, সরকার তো অবশ্যই থাকবে, কারণ সরকার যদি পদক্ষেপটা ঠিক মতো না নেয় তাহলে তো আমরা ঠিকভাবে সরকার আমাদের পতন হয়েছে কিন্তু আমাদের দেশের তো এই অবস্থা হওয়ার কোনো প্রয়োজন নাই। যখন সরকার চলে গেছে, যখন বলছে যে সরকার এই সরকার ভালো না, এই সরকার এটা, হ্যাঁ সরকার ভালো না, আমরাও বলছি সরকার যেহেতু ভালো না, তাহলে এখন তোমরা ভালো করো। তোমরা কোথায় গেল? তোমরা কেন নারীদের, যারা নারীদের এত অত্যাচার করতেছে, নারীদের এতই বাসা থেকে টেনে এনে নির্যাতন করছে, সেই নারীদের যারা মায়ের জাত তারাই নির্যাতন না, তাদেরকে বাড়ি থেকে তুলে আনা হয়ে তারপর নির্যাতন করা হয়, তাহলে কী করা হচ্ছে? আবার দুদিন পরে সেই নারীদের যারা নারীকে নির্যাতন করেছে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এটার একটা সুযোগ পাওয়া হয়ে যায়। আমরা জানি যে যারা ধর্ষণ করছে ইতিমধ্যে তারা কিন্তু ছাড়া পাচ্ছে। তো আমাদের দেশের আইনের ব্যবস্থাটা কেমন দেখেন, চিন্তা করেন যে একটা শাস্তি কি দাবি করেন আপনারা? অবশ্যই তাদের ফাঁসি দাবি করা উচিত, কারণ একটা মেয়েকে, ছোট একটা শিশু যারা হচ্ছে ধর্ষণ হচ্ছে, কিছু বোঝে না, সেই মেয়েটা শিশু মানুষ, সে নিজে ভালোভাবে কথা বলতে না, সেই মানুষটাকে ধর্ষণ করছে। তাহলে আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজটা আমার ঘরেও ছোট বোন আছে, আমারও বোন আছে, আমারও ভাই আছে, আমার একটা ছোট বোন আছে। আজকে আমি আমার বোনকে স্কুলে পাঠাতে পারছি না, কোথাও পাঠাতে পারছি না, বাইরে রাস্তাও যে ওকে কিছু আনতে পারবো সেটাও পারছি না। কেন? এই ভয়ে কেন থাকবো? যেহেতু সরকার যেহেতু নাই, চলে গেছে, এখন যে আছে তার দায়িত্ব উচিত যে প্রত্যেকজনকে সুস্থ মতো বিচার দেওয়া, কিন্তু তারা সেটা করছে না। তারা তাদের মতো তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। কেন? আমরা কি মানুষ না? সমাজের নারী পুরুষ সবাইকে সম অধিকার, তাহলে সম অধিকার যেহেতু, তাহলে নারী পুরুষ কেন ভেদাভেদ করা হয়? কেন হিজড়াতে ভেদাভেদ করা হয়? কেন আমাদের ট্রান্সজেন্ডার বলেন, যাই বলেন, কেন ভেদাভেদ করা হয়? সবই তো সমান অধিকার, তাই না? আমরাও তো মানুষ, আমরা কোথায় দাঁড়াবো বলেন? আমাদেরও তো বাঁচার অধিকার আছে। তো এই যে নারী আন্দোলনের পক্ষ থেকে এবং নারী অধিকার কর্মী হিসেবে, কেননা এই নারী আন্দোলনের পদযাত্রা আমি যখন থেকে শুরু করেছি প্রায় 30 বছরের মতো, প্রায় 2 যুগ পার হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বাংলাদেশের ট্রান্সজেন্ডার নারীদের অধিকার বাস্তবায়ন হয় না। রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ট্রান্সজেন্ডার নারীদেরকে হেনস্থা করে আসছে এবং তাদের যে একটি মানবাধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হয় না। রাষ্ট্রের বিভিন্ন নথিপত্রে এখন পর্যন্ত ট্রান্সজেন্ডার মানুষকে ইনক্লুডেড করা হচ্ছে না। তাহলে নারী, আমরা যদি সমমর্যাদার কথা বলি, রাষ্ট্র যদি বলে মিলিনিয়াম সার্টিফিকেট বলে যাবে, এসডিজি দেখতে চাই, তাহলে একটি জনগোষ্ঠীকে রেখে রাষ্ট্র কীভাবে সেই বলে যায়? তার জন্য বলা যে নারী অধিকার, লিঙ্গ বৈচিত্র্যময় নারী সহ সকল নারীদের একই মর্যাদার জায়গায় নিয়ে আসা দরকার, একই অবস্থানে নিয়ে আসা দরকার। কারণ ইকুয়ালিটি সবার জন্য দরকার, কারণ সমতা না হলে কোনোদিনই একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে না। কারণ রাষ্ট্র বারবার বলতেছে তারা এসডিজি বলে যাবে, মিলিনিয়াম সার্টিফিকেট ডেভেলপমেন্ট দেখতে চাই, তাহলে এই ট্রান্সজেন্ডার নারীদেরকে ফেলে রাষ্ট্র কীভাবে ওখানে যাবে? তাহলে কাজেই রাষ্ট্রের যেখানে দুর্বলতার জায়গাগুলি রয়েছে সেগুলি এগিয়ে নিয়ে আসা দরকার। আর যদি নিপীড়ন নিয়ে কথা বলি, আমরা ট্রান্সজেন্ডার নারী দ্বারা আমরা কিন্তু প্রতিনিয়ত যৌন নিপীড়ন, যৌন নির্যাতন, যৌন হেনস্থান প্রতিনিয়ত শিকার হচ্ছি। কারণ হচ্ছে আমি নারী, আমার ভিতর থেকে আমি নারীত্ব লালন করি, নারী হিসেবে ডেভেলপ হয়েছি। তো নারী হিসেবে ডেভেলপ হলে একজন না, সাধারণ নারী থেকে একজন সহজে একজন ট্রান্সজেন্ডার নারীকে মানুষ তাকে যৌন নির্যাতন এবং যৌন সহিংসতা করতে পারে। কারণ যৌন সহিংসতা করলে তিনি অভিযোগ করার কোনো জায়গা পায় না, কারণ রাষ্ট্র তার জন্য কোনো অভিযোগ করার কোনো অবস্থান রাখেনি। তার জন্য এই মানুষগুলিকে প্রতিনিয়ত যৌন হয়নি, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন, সেক্সুয়াল অ্যাবিউজ এগুলি শিকার হয়ে আসছে। সে কাজেই রাষ্ট্র এগুলি বন্ধ করা দরকার। মানুষ হিসেবে সকল নাগরিককে প্রতিষ্ঠিত করা, সেই সাথে ট্রান্সজেন্ডার মানুষদেরকে মানুষ হিসেবে দেখা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ধর্ষণকারীর কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে? ধর্ষণকারীর কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে? আমি মনে করি ধর্ষণকারী শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার, এটা আমার কাছে মনে হচ্ছে। কেননা না হলে ধর্ষণকারী এই ধর্ষণ করেই যাবে। আপনারা দেখছেন যে বিভিন্ন ধর্ষণকারী তারা কিন্তু জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। যেখানে আমরা যদি পূজার কথাই বলি, যে পূজা 5 বছরের মেয়ে, যাকে তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে রেপ করা হয়েছে। আর সেই সাথে আমি একটা কথা বলবো, রাষ্ট্র বারবার আমরা যখন যৌন শিক্ষার কথা বলি, স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন শিক্ষাকে নিয়ে আসতে বলি, কেন যৌন শিক্ষা যদি নিয়ে আসতে পারি তাহলে সকল মানুষ কোন বয়সে মানুষের সাথে যৌন শারীরিক সম্পর্ক করা যায়, অন্তত এইটুকু জ্ঞান তাদের
নারীদের মাথায় থাকে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের যৌন শিক্ষা সম্বন্ধে কোনো ধারণা নাই। না ধারণা থাকার কারণে নারীদের প্রতি তাদের ভিতরে এক ধরনের অন্যরকম কুসংস্কার কাজ করে। এই কুসংস্কারের কারণে তারা কিন্তু ধর্ষণ শিকার হয়। আপনি জানেন যে গতকালকে একটি মেয়ে মারা গেছে বাঁকুড়াতে, 8 বছরের মেয়েটির ধর্ষণের শিকার হয়েছে। তো সেই মেয়েটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার কি পরিবেশ আলোর কি জানা ছিল না যে এতটুকু বয়সে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা যায় না, কারণ একটা নন অ্যাডাল্ট মানুষের সাথে শারীরিক সম্পর্ক করা যায় না। সেই নলেজগুলি যদি এডুকেশন কারিকুলাম থেকে এই মানুষগুলি পেত, তাহলে আজকে আমাদের দেশে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, জেন্ডার আইডেন্টি, জেন্ডার ওরিয়েন্টেশন, সেক্সুয়ালিটি নিয়ে পড়াশোনা করা দরকার। এই পড়াশোনার দাবি আমাদের অনেক দিন থেকে ছিল রাষ্ট্রের কাছে।